আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা শুনছেন পবিত্র আল কুরআনের সহজ সরল ভাষায় সম্পূর্ণরূপে বাংলা অনুবাদ। আজ শুনছেন ৩০তম পারা অর্থাৎ শেষ পর্ব। যারা পূর্বের ভিডিওগুলি শুনেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটির প্লেলিস্টে গিয়ে দয়া করে শুনে নিতে। শুরু করছি ৩০ নম্বর পারার প্রথম সূরা, সূরা আন-নাবা, যার বাংলা অর্থ মহাসংবাদ। আয়াতসমূহ ৪০ এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় এবং অতীব দয়ালু আল্লাহর নামে। তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? মহা সংবাদ সম্পর্কে, যে সম্পর্কে তারা মতানৈক্য করে। অতঃপর না, সত্তর তারা জানতে পারবে। আমি কি করিনি ভূমিকে বিছানা এবং পর্বতমালাকে পেরেক? আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাত্রিকে করেছি আবরণ, দিনকে করেছি জীবিকা অর্জনের সময়। নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত আকাশ এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি। আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি, যাতে তদ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ ও পাতাঘন উদ্যান। নিশ্চয়ই বিচার দিবস নির্ধারিত রয়েছে, যেদিন সিংহায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে। আকাশ বিদীর্ণ হবে, তাতে বহু দরজা সৃষ্টি হবে এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে। নিশ্চয়ই জাহান্নাম প্রতীক্ষায় থাকবে সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল রূপে। তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। তথায় তারা কোনো শীতল এবং পানীয় আস্বাদন করবে না, কিন্তু ফুটন্ত পানীয় পুঁজ পাবে পরিপূর্ণ প্রতিফল হিসেবে। নিশ্চয়ই তারা হিসাব নিকাশ আশা করত না এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত। আমি সব কিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি। অতএব তোমরা আস্বাদন করো, আমি কেবল তোমাদের শাস্তি বৃদ্ধি করব। পরহেজগারদের জন্য রয়েছে সাফল্য, উদ্যান, আঙ্গুর, সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী এবং পূর্ণ পানপাত্র। তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না। এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান, যিনি নভমণ্ডল ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, দয়াময়। কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না। যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্য কথা বলবে। এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরি করুক। আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবে, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। সূরা আন-নাজিয়াত, বাংলা অর্থ প্রচেষ্টাকারী। আয়াতসমূহ ৪৬ এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। শপথ সেই ফেরেশতাগণের যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে। শপথ তাদের যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে। শপথ তাদের যারা সন্তরণ করে দ্রুত গতিতে। শপথ তাদের যারা দ্রুত গতিতে অগ্রসর হয় এবং শপথ তাদের যারা সকল কর্মনির্বাহ করে। যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী, অতঃপর পশ্চাতে আসবে পশ্চাৎগামী। সেদিন অনেক হৃদয় ভীত বিহ্বল হবে, তাদের দৃষ্টি নত হবে। তারা বলে, আমরা কি উল্টো পায়ে প্রত্যাবর্তিত হবই? গলিত অস্থি হয়ে যাওয়ার পরও তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে। অতএব এটা তো কেবল এক মহানাদ। তখনই তারা ময়দানে আবির্ভূত হবে। মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌঁছেছে কি, যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপত্যকায় আহ্বান করেছিলেন? ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে। অতঃপর বলো, তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি? আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাবো, যাতে তুমি তাকে ভয় করো। অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখালো, কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল। অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল। সে সকলকে সমবেত করল এবং সজোরে আহ্বান করল এবং বলল, আমি তোমাদের সেরা পালনকর্তা। অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন। যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে। তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন?
তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন। তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যালোক প্রকাশ করেছেন। পৃথিবীকে এরপরে বিস্তৃত করেছেন। তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন। পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে। অতঃপর যখন মহাসংকট এসে যাবে, অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে, তখন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার ঠিকানা হবে জাহান্নাম। পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে তার ঠিকানা হবে জান্নাত। তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে? এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক? এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে। যে একে ভয় করে আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন। যেদিন তারা একে দেখবে সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে। সূরা আবাসা, বাংলা অর্থ সে ভ্রু কুঁচকালো। আয়াতসমূহ 42 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি ভ্রুকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন, কারণ তার কাছে এক অন্ধ আগমন করল। আপনি কি জানেন সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ তার উপকার হতো, পরন্তু যে বেপরোয়া আপনি তার চিন্তায় মশগুল। সে শুদ্ধ না হলে আপনার কোনো দোষ নেই যে আপনার কাছে দৌড়ে আসলো এমত অবস্থায় যে সে ভয় করে। আপনি তাকে অবজ্ঞা করলেন। কখনো এরূপ করবেন না, এটা উপদেশবাণী। অতএব যে ইচ্ছা করবে সে একে গ্রহণ করবে। এটা লিখিত আছে সম্মানিত উচ্চ পবিত্র পত্রসমূহে লিপিকারের হস্তে। যারা মহৎ পুত চরিত্র, মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ। তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন? শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন, অতঃপর তার পথ সহজ করেছেন, অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে। এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন। সে কখনো কৃতজ্ঞ হয়নি। তিনি তাকে যা আদেশ করেছেন সে তা পূর্ণ করেনি। মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি, এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি, অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য, আঙুর, শাকসবজি, জৈতুন, খরজুর, ঘন উদ্যান, ফল এবং ঘাস তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে। অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে, তার মাতা, তার পিতা, তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে। সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। অনেক মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল, সহাস্য ও প্রফুল্ল, এবং অনেক মুখমণ্ডল সেদিন হবে ধূলি ধূসরিত। তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে। তারাই কাফের পাপিষ্ঠের দল। সূরা আত-তাকাউইর, যার বাংলা অর্থ অন্ধকারাচ্ছন্ন, আয়াতসমূহ 29 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্র মলিন হয়ে যাবে, যখন পর্বতমালা অপসারিত হবে, যখন 10 মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে, যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, যখন আত্মাসমূহকে যুগল করা হবে, যখন জীবন্ত প্রথিত কন্যা জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হলো, যখন আমলনামা খোলা হবে, যখন আকাশের আবরণ অপসারিত হবে, যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে, তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে। আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়, চলমান হয় ও অদৃশ্য হয়, শপথ নিশাবসান ও প্রভাত আগমনকালের। নিশ্চয়ই কুরআন সম্মানিত রসুলের আনিত বাণী, যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী, সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন এবং তোমাদের সাথী পাগল নন। তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন। তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপণতা করেন না। এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়। অতএব তোমরা কোথায় যাচ্ছ? এটা তো কেবল বিশ্বাসীদের জন্য উপদেশ।
তার জন্যে যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পারো না। সূরা আল ইনফিতার, বাংলা অর্থ বিদীর্ণ করা, আয়াতসমূহ 19 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। যখন আকাশ বিদীর্ণ হবে, যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে এবং যখন কবরসমূহ উন্মোচিত হবে, তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন, যিনি তোমাকে তাঁর ইচ্ছামতো আকৃতিতে গঠন করেছেন। কখনো বিভ্রান্ত হইও না, বরং তোমরা দান প্রতিদানকে মিথ্যা মনে করো। অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত আমল লেখকবৃন্দ। তারা জানে যা তোমরা করো। সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে। তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে, তারা সেখান থেকে পৃথক হবে না। আপনি জানেন বিচার দিবস কি? অতঃপর আপনি জানেন বিচার দিবস কি? যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহর। সূরা আত মুতাফফিফিন, যার বাংলা অর্থ প্রতারণা করা, আয়াতসমূহ 36 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। যারা মাপে কম করে তাদের জন্য দুর্ভোগ। যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয় এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয়। তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে সেই মহাদিবসে, যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে? এটা কিছুতেই উচিত নয়। নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে আছে। আপনি জানেন সিজ্জিন কি? এটা লিপিবদ্ধ খাতা। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের, যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে। প্রত্যেক সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে। তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলেই সে বলে পুরাকালের উপকথা। কখনো না, বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে। কখনো না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে, অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে। এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে। কখনো না, নিশ্চয়ই সৎ লোকদের আমলনামা আছে ইল্লিয়েনে। আপনি জানেন ইল্লিয়িন কি? এটা লিপিবদ্ধ খাতা। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে। নিশ্চয়ই সৎ লোকগণ থাকবে পরম আরামে, সিংহাসনে বসে অবলোকন করবে। আপনি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন। তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে। তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। তার মিশ্রণ হবে তসনিমের পানি। এটা একটা ঝর্ণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ। যারা অপরাধী তারা বিশ্বাসীদেরকে উপহাস করত এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত। আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত তখন বলতো, নিশ্চয়ই এরা বিভ্রান্ত। অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়ক রূপে প্রেরিত হয়নি। আজ যারা বিশ্বাসী তারা কাফেরদেরকে উপহাস করছে, সিংহাসনে বসে তাদেরকে অবলোকন করছে। কাফেররা যা করত তার প্রতিফল পেয়েছে তো। সূরা আল ইনসিকাক, যার বাংলা অর্থ খণ্ড বিখণ্ডকরণ, আয়াতসমূহ 25 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। যখন আকাশ বিদীর্ণ হবে ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত, এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে এবং পৃথিবী তার গর্ভস্থিত সব কিছু বাইরে নিক্ষেপ করবে ও শূন্য গর্ভ হয়ে যাবে এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত। হে মানুষ, তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছতে কষ্ট স্বীকার করতে হবে। অতঃপর তার সাক্ষাৎ ঘটবে। যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে তার হিসাব নিকাশ সহজে হয়ে যাবে এবং সে তার পরিবার পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে। এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাৎ দিক থেকে দেয়া হবে সে মৃত্যুকে আহ্বান করবে এবং জাহান্নামে প্রবেশ করবে। সে তার পরিবার পরিজনের মধ্যে আনন্দিত ছিল,
সে মনে করত যে সে কখনো ফিরে যাবে না। কেন যাবে না? তার পালনকর্তা তো তাকে দেখতেন। আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার এবং রাত্রির এবং তাতে যার সমাবেশ ঘটে এবং চন্দ্রের যখন তা পূর্ণরূপ লাভ করে, নিশ্চয়ই তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে। অতএব তাদের কি হলো যে তারা ঈমান আনে না? যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয় তখন সেজদা করে না, বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে। তারা যা সংরক্ষণ করে আল্লাহ তা জানেন। অতএব তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। সূরা আল বুরুজ, বাংলা অর্থ নক্ষত্রপুঞ্জ, আয়াতসমূহ 22 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। শপথ গ্রহ নক্ষত্র শোভিত আকাশের এবং প্রতিশ্রুত দিবসের এবং সেই দিবসের যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়। অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা, অর্থাৎ অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা, যখন তারা তার কিনারায় বসেছিল এবং তারা বিশ্বাসীদের সাথে করেছিল তা নিরীক্ষণ করছিল। তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের ক্ষমতার মালিক। আল্লাহর সামনে রয়েছে সব কিছু। যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে অতঃপর তওবা করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি আর আছে দহন যন্ত্রণা। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নিঝরিণীসমূহ। এটাই মহা সাফল্য। নিশ্চয়ই তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন। তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন। তিনি ক্ষমাশীল, প্রেমময়, মহান আরশের অধিকারী। তিনি যা চান তাই করেন। আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌঁছেছে কি? ফেরাউনের এবং সামুদের, বরং যারা কাফের তারা মিথ্যারোপে রত আছে। আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন, বরং এটা মহান কোরআন লৌহে মাহফুজে লিপিবদ্ধ। সূরা আত-তারিক, বাংলা অর্থ রাতের আগন্তুক, আয়াতসমূহ 17 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর। আপনি কি জানেন যে রাত্রিতে আসে সেটা কি? সেটা এক উজ্জ্বল নক্ষত্র। প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে। অতএব মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। এটা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষপাজরের মধ্য থেকে। নিশ্চয়ই তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম। যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে সেদিন তার কোনো শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। শপথ চক্রশীল আকাশের এবং বিদারণশীল পৃথিবীর। নিশ্চয়ই কোরআন সত্য মিথ্যার ফয়সালা এবং এটা উপহাস নয়। তারা ভীষণ চক্রান্ত করে আর আমিও কৌশল করি। অতএব কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন কিছুদিনের জন্যে। সূরা আল আলা, যার বাংলা অর্থ সর্বোন্নত, আয়াতসমূহ 19 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন, যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন অতঃপর করেছেন তাকে কালো আবর্জনা। আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মিত হবেন না। আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়। আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেব। উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন। যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে, আর যে হতভাগা সে তা উপেক্ষা করবে। সে মহা অগ্নিতে প্রবেশ করবে, অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না। নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামাজ আদায় করে। বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী। এটা লিখিত রয়েছে পূর্ববর্তী কিতাবসমূহে, ইব্রাহিম ও মুসার কিতাবসমূহে। সূরা আল গাসিয়াহ, যার বাংলা অর্থ বিহ্বলকর ঘটনা, আয়াতসমূহ 26 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। আপনার কাছে আচ্ছন্নকারী কিয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি? অনেক মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত, ক্লিষ্ট, ক্লান্ত।
তারা জ্বলন্ত আগুনে পতিত হবে, তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে, কণ্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্য কোনো খাদ্য নেই। এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না। অনেক মুখমণ্ডল সেদিন হবে সজীব, তাদের কর্মের কারণে সন্তুষ্ট। তারা থাকবে সুউচ্চ জান্নাতে, তথায় শুনবে না কোনো অসার কথাবার্তা, তথায় থাকবে প্রবাহিত ঝর্ণা, তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পানপাত্র এবং সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানো কার্পেট। তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে তা কীভাবে সৃষ্টি করা হয়েছে, এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে তা কীভাবে উচ্চ করা হয়েছে, এবং পাহাড়ের দিকে যে তা কীভাবে স্থাপন করা হয়েছে, এবং পৃথিবীর দিকে যে তা কীভাবে সমতল বিছানো হয়েছে? অতঃপর আপনি উপদেশ দিন। আপনি তো কেবল একজন উপদেশদাতা, আপনি তাদের শাসক নন। কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়, আল্লাহ তাকে মহা আযাব দেবেন। নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমারই নিকট, অতঃপর তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব। সূরা আল ফাজর, যার বাংলা অর্থ ভোরবেলা, আয়াতসমূহ 30 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। শপথ ফজরের, শপথ 10 রাত্রির, শপথ তার যা জোড় ও যা বিজোড়, এবং শপথ রাত্রির যখন তা গত হয়ে থাকে। এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে। আপনি কি লক্ষ্য করেননি আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন, যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল, এবং যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোনো লোক সৃজিত হয়নি, এবং সামুদ গোত্রের সাথে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল, এবং বহু কিলকের অধিপতি ফিরাউনের সাথে যারা দেশের সীমা লঙ্ঘন করেছিল, অতঃপর যেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল, অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কষাঘাত করলেন। নিশ্চয়ই আপনার পালনকর্তা সতর্ক দৃষ্টি রাখেন। মানুষ এরূপ যে যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন, এবং যখন তাকে পরীক্ষা করেন অতঃপর রিজিক সংকুচিত করে দেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন। এটা অমূলক, বরং তোমরা এতিমকে সম্মান করো না, এবং মিসকিনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত করো না, এবং তোমরা মৃতের ত্যায্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেলো, এবং তোমরা ধন সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো। এটা অনুচিত যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন, এবং সেদিন জাহান্নামকে আনা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? সে বলবে, হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম। সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দিবে না, এবং তার বন্ধনের মতো বন্ধন কেউ দিবে না। হে প্রশান্ত মন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও, সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা আল বালাদ, যার বাংলা অর্থ নগর, আয়াতসমূহ 20 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি এই নগরীর শপথ করি, এবং এই নগরীতে আপনার উপর কোনো প্রতিবন্ধকতা নেই। শপথ জনকের ও যা জন্ম দেয়। নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি। সে কি মনে করেছে তার উপর কেউ ক্ষমতাবান হবে না? সে বলে, আমি প্রচুর ধন সম্পদ ব্যয় করেছি। সে কি মনে করেছে তাকে কেউ দেখেনি? আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়, জিহ্বা ও ওষ্ঠদ্বয়? বস্তুত আমি তাকে 2টি পথ প্রদর্শন করেছি, অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি। আপনি জানেন সে ঘাঁটি কি? তা হচ্ছে দাস মুক্তি, অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান, এতিম আত্মীয়কে অথবা ধূলিধূসরিত মিসকিনকে, অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার, তারাই সৌভাগ্যশালী। আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা, তারা অগ্নি পরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে। সূরা আশ-শামস, যার বাংলা অর্থ সূর্য, আয়াতসমূহ 15 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। শপথ সূর্যের ও তার কিরণের, শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে, শপথ দিবসের
যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে, শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে, শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তাঁর, শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন তাঁর, শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তাঁর। অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। যে নিজেকে শুদ্ধ করে সেই সফলকাম হয় এবং যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ মনোরথ হয়। সামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত মিথ্যারোপ করেছিল যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল। অতঃপর আল্লাহর রাসূল তাদেরকে বলেছিলেন, আল্লাহর উষ্ট্রি ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাকো। অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রির পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাজিল করে একাকার করে দিলেন। আল্লাহ তাআলা এই ধ্বংসের কোনো বিরূপ পরিণতির আশঙ্কা করেন না। সূরা আল-লাইল, যার বাংলা অর্থ রাত, আয়াতসমূহ 21 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ রাত্রির যখন সে আচ্ছন্ন করে, শপথ দিনের যখন সে আলোকিত হয়, এবং তাঁর যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন ধরনের। অতএব যে দান করে এবং খোদাভীরু হয় এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। আর যে কৃপণতা করে ও বেপরোয়া হয় এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। যখন সে অধঃপতিত হবে তখন তার সম্পদ তার কোনোই কাজে আসবে না। আমার দায়িত্ব পথ প্রদর্শন করা, আর আমি মালিক ইহকালের ও পরকালের। অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তি প্রবেশ করবে। যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়, এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে। যে আত্মশুদ্ধির জন্যে তার ধন সম্পদ দান করে এবং তার উপর কারো কোনো প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না, তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণে ব্যতীত সে সত্তরই সন্তুষ্টি লাভ করবে। সূরা আদ-দুহা, যার বাংলা অর্থ পূর্বাহ্নের সূর্যকিরণ, আয়াতসমূহ 11 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ পূর্বাহ্নের, শপথ রাত্রির যখন তা গভীর হয়। আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপ হননি। আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। আপনার পালনকর্তা সত্তরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। তিনি কি আপনাকে এতিম রূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথ প্রদর্শন করেছেন। তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন। সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না, সওয়ালকারীকে ধমক দেবেন না এবং আপনার পালনকর্তার নিয়ামতের কথা প্রকাশ করুন। সূরা আশ-শারহ, যার বাংলা অর্থ বক্ষ প্রশস্তকরণ, আয়াতসমূহ 8 এবং এটি মক্কায় অবতীর্ণ। আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দিইনি? আমি লাঘব করেছি আপনার বোঝা, যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ। আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অতএব যখন অবসর পান পরিশ্রম করুন এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। সূরা আত-তিন, যার বাংলা অর্থ ডুমুর, আয়াতসমূহ 8 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ আঞ্জির অর্থাৎ ডুমুর ও জয়তুনের এবং সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের এবং এই নিরাপদ নগরীর। আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে, অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে। কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। অতঃপর কেন তুমি অবিশ্বাস করছো কিয়ামতকে? আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? সূরা আল-আলাক, যার বাংলা অর্থ রক্তপিণ্ড, আয়াতসমূহ 19 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সত্যি সত্যি মানুষ সীমালঙ্ঘন করে, এ কারণে যে
সে নিজেকে অভাবমুক্ত মনে করে, নিশ্চয়ই আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে। আপনি কি তাকে দেখেছেন যে নিষেধ করে এক বান্দাকে যখন সে নামাজ পড়ে? আপনি কি দেখেছেন যদি সে সৎ পথে থাকে অথবা খোদাভীতি শিক্ষা দেয়? আপনি কি দেখেছেন যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়? সে কি জানে না যে আল্লাহ দেখেন? কখনোই নয়। যদি সে বিরত না হয় তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হ্যাঁচড়াবই। মিথ্যাচারী পাপীর কেশগুচ্ছ। অতএব সে তার সভাসদদেরকে আহ্বান করুক, আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে। কখনোই নয়। আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন। সূরা আল কাদর, যার বাংলা অর্থ মহিমান্বিত, আয়াতসমূহ 5 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি একে নাজিল করেছি শবে কদরে। শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? শবে কদর হল 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। সূরা আল বাইয়িনাহ, যার বাংলা অর্থ প্রমাণ, আয়াতসমূহ 8 এবং এটি মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের ছিল তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত, অর্থাৎ আল্লাহর একজন রাসূল যিনি আবৃত্ত করতেন পবিত্র সহিফা, যাতে আছে সঠিক বিষয়বস্তু। অপর কিতাবপ্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই। তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে এবং জাকাত দেবে। এটাই সঠিক ধর্ম। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা। তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান, চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে যে তার পালনকর্তাকে ভয় করে। সূরা আজ-জিলজাল, যার বাংলা অর্থ ভূমিকম্প, আয়াতসমূহ 8 এবং এটি মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, যখন সে তার বোঝা বের করে দেবে এবং মানুষ বলবে এর কি হলো, সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। সূরা আল আদিয়াত, যার বাংলা অর্থ অভিযানকারী, আয়াতসমূহ 11 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। শপথ ঊর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের, অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের, অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের ও যারা সে সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে, অতঃপর যারা শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে। নিশ্চয়ই মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত এবং সে নিশ্চিতই ধন সম্পদের ভালোবাসায় মত্ত। সূরা আল কারিয়াহ, যার বাংলা অর্থ মহাসংকট, আয়াতসমূহ 11 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। করাঘাতকারী। করাঘাতকারী কি? করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন? যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। অতএব যার পাল্লা ভারী হবে সে সুখী জীবনযাপন করবে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া। আপনি জানেন তা কি? প্রজ্বলিত অগ্নি। সূরা আত-তাকাসুর, যার বাংলা অর্থ প্রাচুর্যের প্রতিযোগিতা, আয়াতসমূহ 8 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। এটা কখনো উচিত নয়। তোমরা সত্তরই জেনে নেবে। অতঃপর এটা কখনো উচিত নয়। তোমরা সত্তরই জেনে নেবে। কখনোই নয়, যদি তোমরা নিশ্চিত জানতে।
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে, এবং এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সূরা আল আসর, যার বাংলা অর্থ সময়, আয়াতসমূহ 3 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। কসম যুগের অর্থাৎ সময়ের, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকিদ করে সত্যের এবং তাকিদ করে সবরের। সূরা আল হুমাজাহ, যার বাংলা অর্থ পরনিন্দাকারী, আয়াতসমূহ 9 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ। যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে, সে মনে করে যে তার অর্থ চিরকাল তার সাথে থাকবে। কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। আপনি কি জানেন পিষ্টকারী কি? এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয় পর্যন্ত পৌঁছবে। এতে তাদেরকে বেঁধে দেয়া হবে লম্বা লম্বা খুঁটিতে। সূরা আল ফিল, যার বাংলা অর্থ হাতি, আয়াতসমূহ 5 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করছিল। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন। সূরা আল কুরাইশ, যার বাংলা অর্থ কুরাইশ গোত্র, আয়াতসমূহ 4 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। কুরাইশের আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের, অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের পালনকর্তার, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। সূরা আল মাউন, যার বাংলা অর্থ সাহায্য, সহায়তা, আয়াতসমূহ 7 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে? সে সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না। অতএব দুর্ভোগ সেসব নামাজির, যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর, যারা তা লোক দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না। সূরা আল কাউসার, যার বাংলা অর্থ কাউসার বা প্রাচুর্য, আয়াতসমূহ 3 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। যে আপনার শত্রু, সেই তো লেজ কাটা নির্বংশ। সূরা আল কাফিরুন, যার বাংলা অর্থ অবিশ্বাসী, আয়াতসমূহ 6 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। বলুন, হে কাফিরকুল, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে, এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে। সূরা আন-নাসর, যার বাংলা অর্থ সাহায্য, আয়াতসমূহ 3 এবং এটি মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। সূরা আল মাসাদ, যার বাংলা অর্থ খেজুরের পাকানো রশি, আয়াতসমূহ 5 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। আবুল আহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, এবং ধ্বংস হোক সে নিজে। কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে। সত্তরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলদেশে খরজুরের রশি নিয়ে। সূরা আল ইখলাস, যার বাংলা অর্থ আন্তরিকতা, আয়াতসমূহ 4 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। বলুন, তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, এবং তার সমতুল্য কেউ নেই। সূরা
আল ফালাক, যার বাংলা অর্থ নিশিভোর, আয়াতসমূহ 5 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে। সূরা আন-নাস, যার বাংলা অর্থ মানুষ জাতি, আয়াতসমূহ 6 এবং এটি মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রাহিম। বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার, মানুষের অধিপতির, মানুষের মাবুদের, তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে তার মহামহিম গ্রন্থ সম্পূর্ণ বাংলা অনুবাদ করার তৌফিক দান করেছেন। সমস্ত প্রশংসা তার, যিনি আমাকে তার প্রিয়তম রাসূলের বাণীসমূহ আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করেছেন। আপনারা এই আল কুরআনের সম্পূর্ণ অডিও ভার্সন শুনুন, বুঝুন এবং আমল করুন এবং পরম করুণাময় খোদা তাআলার কাছে আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।